আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কালকে রাতের খাবারে কী দিয়ে ভাত খেলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো আমাদের ঘরে মলাইয়ের শুটকি ছিল, একদম দেশি মলাইয়ের শুটকিটা হাতে শুকানো। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়েছিলাম। তো এটাকে তেলে একদম মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ সাথে শুটকিটার সাথে ভেজে নিয়েছি আর কি। নিয়ে তেল ছাড়া টালা বলে আমাদের, আমরা বলি টেলে নিয়েছি, কিন্তু এমনিতে বলে ভেজে নিয়েছি আর কি। ভেজে তো এদিক দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আদো বাটা করে ভর্তাটা বানিয়েছি। আর বানিয়েছিলাম রান্না করেছিলাম শিম দিয়ে, শুটকি দিয়ে, আর চিকেন কষা রান্না করেছিলাম। তো প্রথমে আমি ভর্তাটা দিই, আমার ভর্তাটা যে খেতে এত মজা লাগে, আর সাথে লেবুর রস নিয়ে আদো বাটা শুটকিটি একটু আস্তে আস্তে ছিল, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে ছিল, মানে খেতে যে কি মজা লাগে এই ভর্তাটা। আমি কাঁচামরিচ, শুকনো মরিচটা একটু বেজে নিয়েছি, দুইটার ফ্লেভারই ছিল। সাথে একটু লেবুর রস নিয়ে খেলে যে কি দুর্দান্ত মজা লাগে এই ভর্তাটা, আসলে আমার খুবই পছন্দ। সাথে ধনেপাতা হলে আরও বেশি মজা লাগতো। যেহেতু অনেক রাত হয়ে গেছে, ধনেপাতা আনানোর আর সময় পাইনি, তো তার জন্য আমি মরিচ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে নিয়েছি ভর্তাটা। তো ভর্তা খাওয়া শেষ হলে একটু সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। ইদানিং কেন জানি ভর্তা, শুটকি তরকারি এগুলো এত পছন্দ লাগে, এত মজা লাগে। তো শিম দিয়ে শুটকি দিয়েও আমি এক বিচিওয়ালা শিম টেনে তারপর শুটকি দিয়ে রান্না করেছিলাম, শুটকি মাছ দিয়ে। এটাও এত মজা হয়েছে। এটার সাথে আমি কি করেছি, একদম ঝাল ঝাল করে শুটকি তরকারিটা রান্না করেছি, এক্সট্রা আর মরিচ খেতে হয়নি। আর বিচিগুলো আমার খুব ভালো লাগে, সিম তরকারি থেকে বিচিগুলো খেতে আমার একটু অন্যরকম ভালো লাগে। খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো রাতের বেলা যেহেতু আমি অল্প করে ভাত নিয়েছি, ভাত নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম শিম তরকারি দিয়ে। তারপর তরকারি খাওয়া শেষ হলে একটু চিকেন কষা করেছিলাম, একদম দেশি আলু দিয়ে। আলুগুলোকে সিদ্ধ করে একটু ভেজে নিয়েছি, চিকেনগুলোকেও একটু ভেজে নিয়েছি, নিয়ে একদম ঝাল ঝাল করে কষা কষা করে দিয়েছিলাম। আর একটা পাখা নিয়েছি সাথে, পাখাটা আমার খুব পছন্দ, তার জন্য আমি একটু পাখা নিয়েছি একটা, নিয়ে একটু লেবুর রস নিয়ে একটু করে খাচ্ছিলাম। মানে কি মজা লেগেছিল। চিকেনটাকে আমি করেছি একটু গোলমরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ, গোলমরিচ, জিরা, আস্ত গরম মশলা, তারপর একটা টমেটো, সব কিছুকে একসাথে আমি বেটে নিয়েছি। বেটে চিকেনটাকে কষা করেছি, সেই স্বাদ হয়েছে কি বলবো, এত মজা হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এরকম ঝাল ঝাল চিকেন দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন। আর